গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন থেকে আমি আজকের এই ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমরা এখন রাস্তায় রয়েছি, আমরা যাচ্ছি আমার মায়ের বাড়ি। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো সেই উপলক্ষে আজকের এই ব্লগটা তোমরা দেখতে থাকো কি কি হতে চলেছে। আর গরমটা প্রচণ্ড পড়েছে, তো সেই কারণেই একটু কষ্টও হচ্ছে কিন্তু আনন্দও হচ্ছে। সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে চলে যাচ্ছি মায়ের বাড়িতে। আজকের দিনটা সত্যি খুব ভালো। সমস্ত মেয়ে জামাইদের কাছে আজকের দিনটা ভীষণভাবে স্পেশাল। তোমরা দেখতেই পাচ্ছ, একটা মেডিসিন শপের সামনে আমরা দাঁড়ালাম। তারপর ওখান থেকে মেডিসিন নিয়ে আবার রওনা দিয়েছি। মেডিসিন শপের সামনে দাঁড়ানোর কারণ হলো, অরিজিতের যখনই কোনো অকেশান থাকে, যখনই কোনো রকম খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তখনই ওর পেটটা কেমন ব্যথা ব্যথা করে। জানি না এটা ওর মন থেকে হয় কি না, তো এটা ওর হয়। তো সেই কারণেই ওর পেটটা আজকে সকাল থেকেই শুরু হয়েছে ব্যথা করা, তো সেই কারণেই মেডিসিনটা নেওয়া। আর এই যে দেখছো, আমরা এখন এসে গেছি মিষ্টির দোকানে। এখান থেকে কিনবো দই। আর এটা হলো আমাদের বাড়ির কাছাকাছি একটা মিষ্টির দোকান। এখানের দই কিন্তু দারুণ বন্ধুরা, মানে দইয়ের যেরকম কালার আর ঠিক সেরকম মিষ্টি। তোমরা কিন্তু জানিও যে আমার আজকের এই সাজটা কেমন হয়েছে। চুল কাটার পরে আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে। চুলটা যেহেতু ছোট হয়ে গেছে, তাই চুলটা আমি ছেড়েই রেখেছি, একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি শুধু সামনে। আর এই যে দেখো দইটা, তোমাদের আগেও বলেছি, দইটা তোমরা দেখলেই বুঝতে পারবে ওপরে কেমন দইয়ের ওপরে একটা মাটা পড়ে না, সেই রকম দেখো লেয়ারটা কিন্তু দারুণ। আর সত্যি কথা বলতে কি, দইটা সত্যি বন্ধুরা অসাধারণ মিষ্টি, আর দইয়ের কালারটা একদম লালচে টাইপের। তো এখানে দইটা মোট কথা ভীষণ ফেমাস। আমি অনেক দোকানের দই খেয়েছি, কিন্তু এই রকম দই কোথাও খাইনি। এটা আমরা ছোটোবেলা থেকে এই দোকান থেকে দই নিয়ে আসি। তো বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি এরিয়ার কাছাকাছি যেসব দোকান আছে সেখান থেকে দই খাই। এই দেখো বন্ধুরা, অরিজিতের হালটা দেখেছো, কেমন পেটের মধ্যে হাতটা বোলাচ্ছে। ওর সত্যি পেটটা ব্যথা ব্যথা করছে, সেই কারণে ও আগেই একটা প্যান্ডি খেয়ে নিয়েছে। এবার মা যেহেতু ষষ্ঠীর পুজো আজকে দিতে হয়, তো জামাই ষষ্ঠীর পুজো দিয়ে অরিজিৎকে দই চিড়ে ফলার খাওয়াচ্ছে। আর এই যে আমার বদমাইশ ছেলে দেখো, ভীষণ বদমাইশ, ভীষণ পাজি। আর সব বাচ্চারই এরকম হয়, বাচ্চারা যদি শান্ত থাকবে তাহলে আর বাচ্চা কেন, তাই না? আর অরিজিৎকে মা যখনই যেটা খেতে বলছে, ওর খালি একটাই কথা, আমি বেশি খেতে পারবো না, আমি অল্প খাবো। আর ও ফলারটা একদমই বেশি খেতে পছন্দ করে না, মিষ্টি জিনিসটা খুব কমই ও খায়। তো এখান থেকেও বেশি খায়নি, অল্পই একটু খেয়েছিল। জামাই ষষ্ঠী, তো দেখো আমরা চলে এসেছি এখন মায়ের বাড়ি। এই যে একজন আম খাচ্ছে, দেখো আমের খোলাটাকেই চিবিয়ে খেয়ে। আজকে রান্না বান্নাটা দেখে নাও। এই যে পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। আর এখানে এখন মুগের ডাল সাঁতলানো হবে, তো সেই কারণে ফোড়নে দেওয়া হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর আদা। আর এখানে গোটা গরম মশলা, লঙ্কা, কাঁচা লঙ্কা অবশ্যই, আর তেজপাতা দিয়ে দেখো গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার সেটাকে ভালো করে ভাজা ভাজা হবে। আগে আমি আলুটা ভেজে রেখেছি, এখানে ডাল সাঁতলানো হয়ে গেছে। আর এখানে আদা রসুন বাটা আর টমেটো একদম দিয়ে দিয়েছি। আর আগে থেকেই মাংসটাকে আমি দই মাখিয়ে রেখে দিয়েছি, ভালো করে ম্যারিনেট করে দিয়েছি। আর এই যে দেখো মাংস এখন কষানো হচ্ছে। আর যেহেতু আমার ছেলে মাটন খায় না, তো সেই কারণেই তোমরা দেখতে পাচ্ছ মাটনের সাথেই চিকেন রান্না হচ্ছে একসাথে। আমার দিদি আসবে নাই বলেছিল, কিন্তু আমার দিদি এসেছে, তাই জন্য আমি খুবই খুশি। এটা হলো আমার দিদি, বড়দি। আর আমার দাদা গেছে জামাই ষষ্ঠী খেতে ওর শ্বশুরবাড়িতে, দাদা বৌদি। আর আমার জামাইবাবু আসতে পারেনি, কেননা জামাইবাবুর একটু কাজ পড়ে গেছে, একটু অসুবিধার জন্যই আমার জামাইবাবু আসতে পারেনি, নাহলে আমার জামাইবাবু আসে।
আর এই যে দেখো আর্য জানলায় বসে বসে গরমে ফুটি খাচ্ছে। আর ফুটি খেতে খেতে ওর ইচ্ছে হয়েছে ওর বাবাকে একটু খাওয়ানোর। তো সেই কারণেই দেখো ও আসছে ওর বাবাকে জোর করে ফুটি খাওয়াতে। আজকে রান্নাটা তোমরা দেখতেই পাবে, বেশি কিছু সেরকম রান্না করছি না, একদম কমের মধ্যে, একটু ভাজাভুজি, একটু মাংস, ডাল, মিষ্টি দই, চাটনি, পাশে আছে স্যালাড আছে, সাথে লেবু আছে, ব্যাস। এর থেকে বেশি কিছু অরিজিৎ পছন্দ করে না, যেহেতু প্রচণ্ড গরম, বেশি মানে হ্যাপা রান্না ও একদমই পছন্দ করে না। না হলে মা বলেছিল যে একটু মাছ করবে বা অন্য কিছু তরি তরকারি করবে, কিন্তু ও একদমই বেশি কিছু পছন্দই করে না। তো সেই কারণে সিম্পলের মধ্যেই আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা হচ্ছে। আর আমি তো খেতে পারবো না, আমার দিদি খায়, যেহেতু আমার ছেলে আছে, তো সেই কারণে আমাকে ষষ্ঠীর পুজো করতে হয়। তো শুরু থেকেই আমি পুজোটা করি। আর এই দিনে আমি চিড়ে ফলারি খেয়ে থাকি সারাদিন। আর কোনো আমিষ কিছু সগরি কিছু আমি খেতে পারি না। বসে যাবো, তোমার খাও না না, একদম বসে যাও, দেরি করো না। ওকেও নুন নিতে হবে, সামান্য একটু দিয়ে দাও, ও আবার নিজে হাতে বেশি নুন খেয়ে নেবে। তোমার ফোনে বেশ ভালো আলো হচ্ছে, এই আলোটা নিভিয়ে দাও, এই আলো বড্ড গরম করে। বাপি এই আলোটা অফ করে দাও। তো এই সব রান্না আমি নিজে হাতে করেছি বন্ধুরা, মাকে আমি কিছুই সেরকম করতে দিইনি, মা শুধু আমাকে সাথে হেল্প করেছে। আর মা একা হাতে এত কিছু পারবে না এই গরমের মধ্যে, বুঝতেই তো পারছো। তো মা ভাতটা আর ডালটা করে রেখেছিল, বাকি সব কিছু আমি করেছি। তো এখন বিকেলবেলা মানে সন্ধে হয়ে গেছে, দুপুর থেকে বিকেল থেকে একটুও শোয়া হয়নি, দিদি এসেছে তাই দিদির সাথে প্রচণ্ড গল্পে মেতেছিলাম। এখন রেডি হয়ে গেছি, বাড়ি চলে যাচ্ছি, তার কারণ আর্যর স্কুল খুলে গেছে, থাকা যাবে না, দিদি বলছিল থাকার জন্য, দিদি থাকবে মায়ের কাছে দুদিন, তো তারপরে আসবে আমাদের বাড়ি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি বাড়ি, সবাইকে টাটা বাই বাই বলে চললাম বাড়ি। আর এই যে দেখছো ইনি হলেন আমার বাবা, টিভি দেখতে এখন খুবই ব্যস্ত। সন্ধেবেলা সিরিয়ালগুলো বাবা প্রত্যেক দিন নিয়মিত বসে দেখে। আর কী বা করবে, বয়স্ক মানুষরা বাড়িতে বসে একটু টিভি সিরিয়ালই তো দেখবে, তাই না? আমরা দেখো অলরেডি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো ভীষণভাবে বৃষ্টি এসেছে প্রচণ্ড জোরে। আর যখন বাড়ি থেকে বেরোলাম তখন তো প্রচণ্ড ঝড়ও উঠেছিল, ঝোড়ো হাওয়া বইছিল, ভীষণ আরাম লাগছিল এই গরমের মধ্যে হাওয়াটা, কিন্তু ধুলো প্রচণ্ড উঠছিল, তাই অরিজিতের গাড়ি চালাতে অসুবিধাও হচ্ছিল। তো ভেবেছিলাম যে এইভাবে বাড়ি পৌঁছে যাব, কিন্তু মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়তে হলো, কেননা বৃষ্টিটা প্রচণ্ড জোরে এসে গেল। তাই দেখো একটা দোকানের সামনে আমরা ওয়েট করছি, ভীষণ ভালো প্যাসেজটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জায়গাটা, মানে বসার জন্য বৃষ্টির থেকে আমরা ভালোভাবে বেঁচেছিলাম আর কি। তারপর বৃষ্টি থামতেই বন্ধুরা আমরা চলে গেছিলাম ফুচকা খেতে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফুচকা টুচকা খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এইভাবেই আমি তোমাদের সাথে আমার নিত্যদিনের কিছু কিছু মুহূর্ত শেয়ার করতে চাই। এই তোমরা পাশে থেকো বন্ধুরা, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আমার পরিবারের একজন হতে চাইলে অবশ্যই আমার পাশে থেকো। তো বন্ধুরা আজকের মতো এতটাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, এখনের জন্য টাটা।